নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু মনের প্রশ্ন। দেখো কি হচ্ছে, এভরি ইয়ার কিন্তু অনেক স্টুডেন্টকে দেখা যাচ্ছে তারা কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিতে অ্যাডমিশান নিচ্ছে। আর প্রচুর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু বিভিন্ন প্রাইভেট কলেজেও অ্যাডমিশান নিয়ে থাকে। পলিটেকনিক কলেজে সত্যি বলতে সেটাই কিন্তু হয়ে আসছে। দেখো, প্রচুর পরিমাণ গভর্নমেন্ট কলেজে সিট থাকলেও বাড়ির থেকে অনেক দূরে অবস্থিত বা অন্যান্য বিভিন্ন কারণে কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশান নেয় না। অনেকে তাদের নাম্বার কম থাকায় র্যাঙ্ক কী আসবে সেই ভিত্তি থেকে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করে না বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপই করে না। সেক্ষেত্রে তাদের কাছে অন্যতম প্রধান রাস্তা হয়ে ওঠে কি, তোমাদের বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেওয়া। তোমরা যদি দেখো বর্তমান সময়ে যত গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে সেমন সম পরিমাণ কিন্তু বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট খুলে গিয়েছে। আলাদাভাবে প্রত্যেকের কিন্তু নাম নেওয়ার প্রয়োজনও পড়ে না, তোমরা নিজেদের লোকালিটিতে দেখলেও দেখতে পাবে। যেমন আমি তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের কলেজগুলো সম্বন্ধে বলছিলাম, তখন দেখা যাচ্ছে কোনো কোনো ডিস্ট্রিক্টে দুটো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে। কিন্তু যদি তুমি খোঁজ নিয়ে দেখো বা এআইসিটির বা ডাব্লিউবিএসসিটির যে ইনফরমেশান ভাউচার সেখানেই দেখো, সেই সমস্ত ডিস্ট্রিক্টে দেখছি 12টা কিন্তু প্রাইভেট পলিটেকনিক কলেজ রয়েছে। এবার তোমরা এটা জানো যে বর্তমান যেটা তোমাদের করা হয়েছে অ্যাডমিশনের জন্য, তোমাদের ডিস্ট্রিক্ট কোটা হিসেবে 50% সিট কিন্তু তোমাদের রিজার্ভ থাকছে। তবুও দেখা যাচ্ছে কিন্তু যে অনেক পরিমাণ স্টুডেন্টরাও কিন্তু তবুও বিভ্রান্ত হয়ে রয়েছে। অনেকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেই না, সময় পায় না, তখন শেষ মুমেন্টে এসে তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়ে থাকে। এবার প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নেক, তাতে কোনো রকম কোনো অসুবিধা আমার নেই। তারা হয়তো স্বেচ্ছায় নিয়ে থাকছে বা কেউ বলেছে এই কলেজটি ভালো সেজন্য নিয়ে থাকছে, সে যে কোনো প্রয়োজনেই তারা নিয়ে থাকতে পারে। শুধুমাত্র আমার একটা জায়গায় অসুবিধা, সেটা হচ্ছে ফি স্ট্রাকচার। দেখো, প্রাইভেট পলিটেকনিক কলেজগুলির ফি স্ট্রাকচার কিন্তু অনেকটা বেশি। একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে যদি তুমি পলিটেকনিক কলেজে তুমি যদি 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করো, সেক্ষেত্রে তোমার কলেজ ফিস দাঁড়াবে 5,000 টাকার মতো বা 6,000 টাকা, যাই হোক না কেন। কিন্তু সেটাই যখন তুমি একটা প্রাইভেট পলিটেকনিক কলেজ থেকে করছো, যদি তুমি থ্রু দ্য কাউন্সিলিং অ্যাডমিশান নাও, সেক্ষেত্রেও সেটা 80,000 90,000 পৌঁছে যায়। আর যদি ডাইরেক্ট অ্যাডমিশান নাও সেক্ষেত্রে তো সেটা 1,30,000, কোনো কোনো কলেজে 1,50,000 পর্যন্ত চলে যাচ্ছে, যেটা কিন্তু আমার মনে হচ্ছে অ্যাজ এ ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে যে সেটা কিন্তু অনেক বেশি ফিজ। তাই আমি যদি হয় তো বিভিন্ন স্টুডেন্টদের পক্ষ থেকেও বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজগুলিকে বলবো যে তারা যেন তাদের ফিস স্ট্রাকচার যেটা রয়েছে সেটা কিন্তু স্টুডেন্টদের কথা মাথায় রেখে তৈরি করে। কারণ দেখো, যেহেতু দেখো ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সত্যি বলতে গেলে 4 ইয়ার্স, এখন ইঞ্জিনিয়ারিং যদি তুমি সরাসরি পড়তে যাও সেক্ষেত্রে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে সেটার পরিমাণ প্রায় 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা চলে যাচ্ছে। অ্যাজ কম্পেয়ার টু পলিটেকনিক কোর্স যদি তুমি করো সেটা কিন্তু 1.5 লাখ টাকায় হয়ে যাচ্ছে। ফলে অনেক স্টুডেন্ট কিন্তু ভাবছে যে এটা সাশ্রয়ী একটা পদ্ধতি এবং পলিটেকনিকে ঢোকা ভালো। পলিটেকনিকে ঢোকা অবশ্যই ভালো, কিন্তু এই 1.5 লাখ টাকাটাও কিন্তু যারা বড়লোক তাদের জন্য আমি কোনো অসুবিধার কথা বলছি না। বেশিরভাগ আমাদের মতো যারা দুস্থ বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বা গরিব শ্রেণীর যারা স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এটা কিন্তু অনেক বেশি টাকা। অনেক স্টুডেন্ট প্রচুর কষ্ট করে কিন্তু তারা পড়াশুনো করে, কিন্তু এমন হলো কোনো একটা বিশেষ কারণে তার অনেক বেশি র্যাঙ্ক চলে এসছে, সে সরকারিতে অ্যাডমিশান পায়নি, সে প্রাইভেটে অ্যাডমিশান নিয়েছে। সেক্ষেত্রে তাদের কাছে গলা দাবিয়ে যে এই যে ফিস দাবি করা, এটা কিন্তু একটু অমানবিক দিকটাই দেখায়। এত বেশি ফিস করা উচিত নয়। সেক্ষেত্রে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলকেও কিন্তু এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে। তাদেরও গভর্নমেন্ট কলেজগুলি যেরকম ফি স্ট্রাকচার রয়েছে, প্রাইভেট কলেজগুলিকেও ফিজকে একদম বাউন্ড করে দিতে হবে যে টিউশন ফিজ এত নিতে হবে, কজন মানি এত নিতে হবে, অ্যাডমিশন ফিজ এত নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই যে অতিরিক্ত প্রচুর টাকা চার্জ করা হচ্ছে সেটা একটু হলেও কমবে। তো আমার কাছে আমিও বিনীত নিবেদন করব এই প্রাইভেট পলিটেকনিক কলেজগুলিকে, তারা যে কোনো একটু স্টুডেন্টদের কথা মাথায় রেখে চিন্তা করে দেখে তারা। তো যাই হোক, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। চাইবো কি তোমরাও এই ভিডিও থেকে কিছুটা বোঝার চেষ্টা করো এবং অবশ্যই তোমরাও কিন্তু অ্যাপিল করতে পারো
বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।